say Bobby fearless, man, I feel it's like a rock star. All my brothers got that gas and they always be smoking like a rock star. तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के। ব্ল্যাক হোলের পার্ট 2 সম্পর্কে ভিডিও আপলোড করার আগে এখনের সবথেকে বড় খবরটি নিয়ে একটু আলোচনা করা যাক এই ভিডিওটিতে। এই মুহূর্তে স্পেস সায়েন্সে একটি ইতিহাস তৈরির জন্য রেস চলছে। সেটা হলো কে প্রথম প্রাইভেটভাবে স্পেসে যাবেন স্পেসের ট্যুরিজম ব্যবস্থা চালু করার উদ্যোগে, যা বিগত 10 বছর ধরে 3 জন প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন। তারা হলেন বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসন, যিনি ভার্জিন গ্যালাক্টিক কোম্পানির মালিক। দ্বিতীয় হলেন জেফ বেজস, যিনি ব্লু অরিজিন নামক স্পেস ট্যুরিজম কোম্পানির মালিক। আর আরেকজনকে আপনারা সবাই চেনেন, তিনি হলেন এলন মাস্ক, যার কোম্পানির নাম হলো SpaceX। কিন্তু প্রথম দুজন ব্যক্তির মধ্যে খুবই কম্পিটিশন চলছিল বেশ কয়েক বছর ধরে যে কে প্রথম নিজেদের কোম্পানির বানানো রকেটে চেপে স্পেসে যাবেন। প্রথম জেফ বেজস অ্যানাউন্স করেন যে তিনি 20 জুলাই 2021 স্পেসে যাবেন। এটা শুনে রিচার্ড ব্র্যানসন, যার ইচ্ছা ছিল এটা কিছু মাস পর ট্রাই করার, কিন্তু তিনি তার প্ল্যান চেঞ্জ করেন এবং 11 জুলাই তিনি তার স্পেস প্লেন ইউনিটিতে চেপে স্পেসে যাত্রা করেন। 2 জন পাইলট ও 3 জন ক্রিউ মেম্বারদের নিয়ে তিনি ইউনিটি প্লেনে চেপে স্পেসে যান। গর্বের বিষয়টি হলো যে 3 জন ক্রিউ মেম্বারদের মধ্যে একজন ছিলেন ভারতীয়। এই প্লেনটির টেকনিক্যাল ডিটেলস নিয়ে এবার একটু আলোচনা করা যাক। রিচার্ড ব্র্যানসন কোনো রকেটে চেপে স্পেসে যাননি, যা কিনা লঞ্চ প্যাড থেকে ওড়ে এবং যা ব্যবহৃত হয় অ্যাস্ট্রোনটদের স্পেসে নিয়ে যাওয়ার জন্য। তিনি এক ধরনের প্লেনে বসেছিলেন যাকে স্পেস প্লেন বলা যায়, কারণ তা স্পেসে নিয়ে যেতে সক্ষম। রানওয়েতে একটা বড় প্লেন থাকে যা হলো VMSE, যার সাথে যুক্ত থাকে ইউনিটি স্পেস প্লেন। রানওয়ে থেকে 2টো প্লেন একসাথে জয়েন্ট অবস্থাতে টেক অফ করে এবং প্রায় 50,000 ফুট উচ্চতায় পৌঁছে ইউনিটি স্পেস প্লেনটি মাদার এয়ারক্রাফট অর্থাৎ VMSE থেকে ডিট্যাচ হয়ে যায় এবং সুপারসনিক স্পিডে শব্দের থেকেও বেশি গতিতে স্পেসের দিকে যায়। এখানে স্পেস বলতে 82 কিলোমিটার উচ্চতা পর্যন্তকেই বোঝানো হয়েছে। এই উচ্চতায় পৌঁছে প্যাসেঞ্জাররা সবাই ওয়েটলেসনেস এক্সপিরিয়েন্স করতে পারবে, কিন্তু এই স্পেস রাইডটি মাত্র 4 মিনিটই উপভোগ করা যায়। এরপর এই স্পেস প্লেনটি আবার রানওয়েতে ল্যান্ড করে একটি নর্মাল প্লেনের মতোই। এই রাইডটি অর্থাৎ স্পেসে গিয়ে ফিরে আসতে মোট সময় লাগে 15 মিনিট। কিন্তু এক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি আছে, যে বিষয়টি নিয়ে জেফ বেজোসের কোম্পানি ব্লু অরিজিন রিচার্ড ব্র্যানসনের কোম্পানিকে ট্রোল করেছে টুইটারে। কন্ট্রোভার্সিটি হলো রিচার্ড ব্র্যানসন সম্পূর্ণ স্পেসে যেতে পারেননি, কারণ বেশিরভাগ সায়েন্টিস্টদের মতে স্পেস 100 কিলোমিটার উচ্চতা থেকে শুরু হয়, আর এই 100 কিলোমিটার উচ্চতার লাইনটিকে ধরা হয় কারম্যান লাইন। ইন্টারন্যাশনালি ধরা হয় যে 100 কিলোমিটারের ওপরে হলো স্পেস, কিন্তু নাসা বা US গভর্নমেন্টের মতে 80 কিলোমিটারের ওপরে হলো স্পেস। তাই US স্ট্যান্ডার্ড অনুযায়ী রিচার্ড ব্র্যানসন স্পেসে গিয়েছিলেন, কিন্তু ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি স্পেসে যাননি। ভার্জিন গ্যালাক্টিক কোম্পানির এই রাইডটার একটা টিকিটের কস্ট হলো প্রায় বর্তমানে $2,50,000, যার মান ইন্ডিয়ান রুপিসে 2 থেকে 2.5 কোটি টাকা। দেখুন, যদি বাজেটটা অ্যাডজাস্ট করে একবার স্পেসে ঘুরে আসতে পারেন। অলরেডি 600 জন কিন্তু পরের বছরের জন্য রিজার্ভেশন করিয়ে নিয়েছেন। এবারে ব্লু অরিজিন কোম্পানির স্পেস মিশনটিকে নিয়ে আলোচনা করা যায়, যা সাকসেসফুল হয়েছে 20 জুলাই 2021। ব্লু অরিজিন কোম্পানি একটি প্রপার লঞ্চ ভেহিকেলের মাধ্যমে ট্যুরিস্টদেরকে স্পেসে নিয়ে যাবে। এই রকেটটির নামকরণ হয়েছে নিউ শেফার্ড, যা অ্যালেন শেফার্ডের নামানুসারে রাখা হয়েছে, যিনি ছিলেন প্রথম আমেরিকান যিনি স্পেসে গিয়েছিলেন। এই নিউ শেফার্ডটা 2টো অংশ, একটা হলো লঞ্চ ভেহিকেল আর ওপরে থাকে ক্রিউ মডিউল। লঞ্চ ভেহিকেলটি ক্রিউদের স্পেসে পর্যন্ত নিয়ে যাবে এবং তা আবার মাটিতে ফিরে আসবে পুনরায় ব্যবহার করার জন্য। ক্রিউ মডেলে করে একবারে 6 জন ট্যুরিস্ট স্পেসে যেতে পারবে। এই ক্রিউ মডেলে স্পেসে যাবে কিছু মিনিটের জন্য, তারপর আবার ফিরে আসবে মাটিতে সেফলি প্যারাশুটের মাধ্যমে। সম্পূর্ণ জার্নিটিতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে। ব্লু অরিজিনের এই রাইডটি ট্যুরিস্টদের ইন্টারন্যাশনাল স্পেসে নিয়ে যেতে সক্ষম, অর্থাৎ 100 কিলোমিটারের ঊর্ধ্বে, 102 বা 103 কিলোমিটার পর্যন্ত। এবারে আলোচনা করা যাক এলন মাস্কের SpaceX কোম্পানিকে নিয়ে, যা এই কোম্পানি বাকি 2 কোম্পানিকে অনেক দিক থেকে পিছনে ফেলে দিয়েছে। গত বছর SpaceX ফ্যালকন 9 প্রজেক্টের মাধ্যমে ড্রাগন স্পেস ক্যাপসুলে অ্যাস্ট্রোনটদের নিয়ে ISS অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে গিয়েছিল, যার ওপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার পুরনো চ্যানেলে। ফ্যালকন 9 নিয়েও ছোটো করে একটু আলোচনা করে রাখা যায়। ফ্যালকন 9-এর 3টি অংশ, যথা ফার্স্ট স্টেজ, যাতে আছে 9টা মার্লিন সুপার পাওয়ার ইঞ্জিন,
যার টোটাল থার্স হলো 8227 কিলোনিউটন। আর আছে 4টি ল্যান্ডিং লেগস টু ল্যান্ড অন দ্য গ্রাউন্ড ফর রিইউজ। এরপর সেকেন্ড স্টেজ যাতে আছে একটি মার্লিন ভ্যাকিউম ইঞ্জিন যার থার্স দেয় 981 কিলোনিউটনের। আর আরেকটি অংশ হলো ড্রাগন স্পেস ক্যাপসুল, যার মধ্যে করে 7 জন ব্যক্তি একসাথে আইএসএস পর্যন্ত যেতে সক্ষম। আইএসএসের অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। 3 জন ব্যক্তির কোম্পানি অর্থাৎ ভার্জিন গ্যালাকটিক, ব্লু অরিজিন ও স্পেসএক্সকে তুলনা করলে ভার্জিন গ্যালাকটিক ট্যুরিস্টদের মাত্র 82 কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিয়ে যেতে সক্ষম। ব্লু অরিজিন ট্যুরিস্টদের 102 থেকে 103 কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিয়ে যেতে পারবে। আর স্পেসএক্স কোম্পানি আইএসএস পর্যন্ত অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পর্যন্ত ট্যুরিস্টদের নিয়ে যেতে পারবে। স্পেসএক্সের ফ্যালকন 9 নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুবই এক্সাইটেড যে কবে এটা পাবলিকের জন্য ওপেন করা হবে। এলন মাস্ক রিসেন্টলি নাসার সাথে একটা কন্ট্রাক্ট সাইন করেছে, ফলে নাসা ও স্পেসএক্স মিলে একটি স্পেশাল লঞ্চ ভেহিকেল ডিজাইন করবে ফর দ্য নেক্সট আর্টেমিস মিশন অন 2024, যা একটি খুবই গুরুত্বপূর্ণ মিশন ফর নাসা, কারণ 52 বছর পর নাসা আবার মুন অর্থাৎ চাঁদে ল্যান্ড করবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। আজকের এই স্পেস ট্যুরিজম সম্পর্কে ধারণাটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং সবাইকে এই স্পেস ট্যুরিজমের সম্পর্কে অবগত করতে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। আর ব্ল্যাক হোলের পার্ট 2 শীঘ্রই আসছে। নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। সো ওয়েট ফর ব্ল্যাক হোল পার্ট 2। Those goosebumps every time you come around, yeah. You ease my mind, you make every